আমার যে সম্পদ নাই, আমার বাড়ি নাই, টাকা নেই, আমি যে মরে গেলে যে আমার যে কেউ মারি দিব, কাপড় লাগবো, এই টাকাও তো আমার কাছে নেই। আচ্ছা, অনেক মুরব্বী তো বলে, আমি আরো ইন্টারভিউ নিয়েছিলাম, ওনারা যারা যে কালেকশন করে, তো আমি জিজ্ঞাসা করছিলাম, কিন্তু তারা বলে তো বাবা এত কষ্ট করে সন্তান বড় করলাম, শেষ বয়সে এসে আমাদের কালেকশন করতে হয়। এই একটা তাদের ভিতরে রাগ থাকে। সেইটা আমার আলাদা ব্যক্তিগত ব্যাপার। তাদের সন্তানকে যদি তারা বলে তাদের বাড়ি ঘর থাকতো, তারা সন্তান MA পাস BA পাস করাইছে, অ্যাডভোকেট বানাইছে, বিচারপতি বানাইছে, তাদের সন্তান দেখতে পারে না কেন, সেটা তাদেরই ব্যক্তিগত ব্যাপার। আমার তার মানে আপনি এটা বলতে চাচ্ছেন যে আমার সন্তানের আমি ভবিষ্যৎ করে দিতে পারি নাই, হ্যাঁ, এটাই আমার ব্যর্থতা। এটা আমার ব্যর্থতা। আচ্ছা, একটা জিনিস যদি কেউ ব্যর্থতা না সমাধান না করে দিতে, সে জীবনে ব্যর্থতাই থাকে। আজকে দুপুরে কিছু খাইছেন? দুটা ভাত খাইছি। দুইটা ভাত খেয়ে আইছেন? আর কিছু খান নাই? ডায়াবেটিক মানুষ তো, খাওয়া নিষেধ, কমায় কমায়। কি দিয়ে খাইছেন? আমি ভর্তা দিয়ে খাইছি, ভর্তা দিয়ে? শুটকি ভর্তা, মরিচ ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, তারপরে বাদাম ভর্তা আচ্ছা, শেষ আপনি কবে গোস্ত খাইছিলেন? গোস্ত বা মাছ খাইছি 1 মাস আগে, না 1.5 মাস আগে। তার মানে এই 1 মাস ধরে আপনি মাছ গোস্ত দিয়ে ভাত খান না, শুধু এই ডাল ভর্তা দিয়ে খেয়ে বেঁচে আছেন? এই কিন্তু মাছ খাইছিলাম গুড়া মাছ, ওদিকে কম দাম পাওয়া যায়, বড় মাছ তো মানে ভালো মন্দ খাওয়া হয় না অনেকদিন থেকে। ফল ফালকে খাইতে পারি না, পয়সার অভাব, দেন না, ফলের কি দাম, আমার মতো করে খাওয়া সম্ভব। আচ্ছা, আমি আপনাকে মাছ অথবা গোস্ত খাওয়ার যদি ব্যবস্থা করে দেই, নিবেন? কাকা, আমি তো আপনার সন্তানের মতোই। আল্লাহ, আমার আসলে আপনাকে দেখে খুবই খারাপ লাগলো, আমি ওই জায়গায় দাঁড়িয়ে দেখলাম আপনি মানুষের কাছ থেকে। আপনি যদি মানুষের উপকার করেন, মানুষের ভালো করেন, কিয়ামতের দিন ওই আপনি মৃত্যুর কালে আমি গিয়ে খাওয়াই পারবো। তা তো অবশ্যই। আপনি পাপ করলে আপনার যখন সাজা দিব, তখন আমি গিয়ে খারাপ মধ্যে তারা দিবেন না, সাজা দিতে পারবেন না, কারণ আমি সাক্ষী আছি, আমার এসে জীবন ভরা চাইনা গেছে। তা তো অবশ্যই। ওইটাই হলো হিসাব বড়। হ্যাঁ, আমি অনেকক্ষণ ধরে এখানে দেখলাম আপনি মানুষের কাছে কালেকশন করতেছেন, বাবা 1 টাকা দাও, 2 টাকা দাও। না চাইলে আমার মানে এই জিনিসটা দেখে আমার খুবই খারাপ লাগছে। এরপরে আপনি যখন বললেন যে বাবা 1 মাস ধরে আমি মাছ গোস্ত দিয়ে, মানে ভালো একটা কিছু দিয়ে খাবার খাইতে পারি না, এই যে এই জিনিসগুলা খুবই খারাপ বিষয়। আপনি শেষ বয়সে এসে ভালো মন্দ কাটা খাইতে পারেন না, তাও রিল্যাক্সে, আপনার এই শেষ বয়সে রিল্যাক্সে থাকার কথা ছিল, মানে বিশ্রামে থাকার কথা ছিল, কিন্তু আপনি এই শেষ বয়সে এসে এত কষ্ট করে রাস্তায় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাও আবার আপনি অসুস্থ, এইভাবে এত অসুস্থ শরীর নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আপনি কালেকশন করতেছেন দুইটা ভালো মন্দ খাওয়ার জন্য, তাই না? হাসি হয়েছে, কিন্তু যখন পিছনটা ভালো লাগে তখন ভাই, নাহলে তো দিনের বেলা বাইরে যেতে পারি। আচ্ছা, ঠিক আছে ওই কাকা। ভালো থাকলে বাইরে আনলে ঠিক আছে কাকা, আমার কথা কি আপনি রাগ করছেন? তো আমার তরফ থেকে আমি যে আপনাকে বলছিলাম যে 1 মাস ধরে, গত 1 মাস ধরে আপনি ভালো মন্দ কিছু খাইতে পারেন না, সে খাওয়ার জন্য আমি আপনাকে, আমি আপনার সন্তানের মতো, আমার তরফ থেকে আমি আপনাকে এই নেন 500 টাকা দিলাম, এটা হাদিয়া। এটা আমি আপনাকে সন্তান হিসেবে আপনাকে হাদিয়া দিলাম। খুশি আপনি কাকা? আলহামদুলিল্লাহ, হ্যাঁ? আল্লাহ কবুল করুক। আল্লাহ, আচ্ছা, আল্লাহ মনের আমার একটু আশা দোয়া করে দেন। আল্লাহ মনের আশা পূর্ণ আর একটু দোয়া করে দেন বাতাসে। আল্লাহ, আল্লাহ মনের আশা পূর্ণ করুক। আল্লাহ সবাই মনের আশা পূর্ণ করুক। আল্লাহ আচ্ছা, আমি বিপদ খুশি হলাম। আপদ থেকে আল্লাহ হেফাজতে রাখুক।